একটি অভিজাত নগরীর অভিশপ্ত হওয়ার ইতিহাস, একটি সভ্যতার ধ্বংস হওয়ার ইতিহাস। এটি এমন একটি নগরী, সেই নগরীর মানুষগুলো জীবন্ত অবস্থায় থেকে পাথরে পরিণত হয়ে গিয়েছিল মহান স্রষ্টার ক্রোধে। সীমালঙ্ঘনকারীকে কখনোই স্রষ্টা পছন্দ করেন না। আমরা মানুষ, আমাদের জানতে হবে আমাদের সীমা কতটুকু। সত্য অধ্যয়নের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালির অভিশপ্ত পাপের নগরী পম্পেই সম্পর্কে। সেই সাথে আরও জানব কেন এই পম্পেই নগরীকে পাপের নগরী বলা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতালির একটি শহর ছিল পম্পেই। নেপলসের পাশে এর অবস্থান। সবথেকে বড় পরিচয় হল বিশ্বের ভয়ঙ্করতম সক্রিয় আগ্নেয়গিরি ভেসুভিয়াস পর্বতের পাদদেশেই ছিল এই শহরটি। 20,000 লোকের বসবাস ছিল এই শহরে। খ্রিস্টপূর্ব 83 সালে ভয়াবহ এক ভূমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর থেকেই শহরটি পুনর্গঠিত হচ্ছিল, যদিও তৎকালীন রোমান সাম্রাজ্যের অস্থিরতাও প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছিল এই শহরে। অন্যায়, অত্যাচার, নির্যাতনার অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ। সম্ভবত ভেসুভিয়াসও সহ্য করতে পারছিল না এমন অবস্থা। অবশেষে 79 খ্রিস্টপূর্বাব্দের 27 আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্করভাবে। নিমেষেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুড়ে ছাই হয়ে গেল পম্পেই নগরী। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতা, প্রাণীকুল, নগরবন্দর ধ্বংস হয়েছে, কিন্তু ঐতিহাসিক পম্পেই নগরী ধ্বংস হওয়ার কাহিনী যেন সবার থেকে আলাদা। তাই তো আজ পম্পেই নগরী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। তবে তার পেছনের ইতিহাসটা কিন্তু করুণ। চোখের পলকে একটা শহর আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ডুবে ধ্বংস হয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, চোখের পলক ফেলার মতো সময়ও পায়নি মানুষ। তার আগেই জীবন্ত মানুষ থেকে পরিণত হয়েছে জীবন্ত মূর্তিতে। বর্তমান সময়ের মতোই বহুকাল আগে ইতালি সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম শিল্প সংস্কৃতির কেন্দ্র হিসেবে গণ্য হতো, আর সেই শিল্প সংস্কৃতির কেন্দ্রই ছিল ইতালির পম্পেই নগরী। ভূমধ্যসাগরের উপত্যকায় ভেসুভিয়াস পাহাড়ের পদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল এই শহরটি। পম্পেইয়ের এক পাশে ছিল হারকুলেনিয়ান শহর ও অন্য পাশে স্টাবি শহর। তৎকালীন ইতালির রাজা ওস্কান খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এই শহরটি পরিপূর্ণভাবে গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 4 শতাব্দীর দিকে। আর তখন ইউরোপে সংঘটিত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে পম্পেই নগরী রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বৃত্ত, বৈভব আর অভিজাত নগরী। কি ছিল না সেই শহরে! প্রায় 2000 বছরের পুরনো এই নগরে হয়ে ওঠে রোমান ও গ্রিকদের বাণিজ্য নগরী। কিন্তু এই নগর তার তৈরির সময় থেকেই সৌন্দর্যের কারণে ও চলমান শিল্প সংস্কৃতির আড্ডাখানার কারণে বাণিজ্য নগরীর পাশাপাশি সাংস্কৃতিক নগরী হিসেবেও পরিচিত হয়ে ওঠে। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি। এটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত্যপূর্ণ শহর। শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহারে থাকা এই প্রাণচঞ্চল শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন সব অট্টালিকা, প্রাসাদ আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেইবাসীর। কিন্তু এত সব ধন সম্পদ, অর্থ বৈভবের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন তাদের পালনীয় ধর্মকে। উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা ও মাধ্যমের। এমন সব আচরণ ও কার্যকলাপে তারা মেতে উঠল যেন প্রকৃতি তাদেরকে দেওয়া ধন সম্পদ, বিত্ত, বৈভব, সৌন্দর্য কেড়ে নিয়ে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে এক প্রকার বাধ্য হয়েছিল। পম্পেইবাসীরা তাদের আমোদ প্রমোদের জন্য ঘৃণ্য, বর্বরচিত, অসামাজিক সকল কার্যক্রম শুরু করেছিল। ব্যভিচার, সমকামিতা, যৌনতাকে তারা এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা গ্ল্যাডিটোরিয়াল কমব্যাট এবং সেক্স সেলেবারিয়ের মতো বিতর্কিত সব কাজ করতে শুরু করেছিল,
গ্যালাডিটোরিয়াল কমব্যাট হলো মাঠ বা গ্যালারির ভিতর দুই মানুষ বা পশুর আমৃত্যু লড়াই, অর্থাৎ দুইজন পুরুষের মধ্যে একজন না মারা যাওয়ার আগ পর্যন্ত লড়াই বা মারামারি চলতে থাকবে, আর দর্শকেরা তাদের একে অপরকে মারার জন্য উৎসাহ প্রদান করবে। আর সেক্সি লেবারিকে তারা পুরো এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সমকামিতা থেকে শুরু করে তারা করতো না এমন কোনো যৌনতা নেই, এমনকি বিভিন্ন পশুর সাথেও যৌনতাতে মেতে উঠত তারা। সবচেয়ে মর্মাহত করার মতো ব্যাপার হলো, সেই বিনোদন ও তথাকথিত সাংস্কৃতিক নগরীতে ঘুরতে আসা পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করে টাকা উপার্জনের জন্য সেখানকার গৃহকর্তা কর্মীরা নিজেদের ছেলে মেয়েদেরকেও তাদের যৌনদাস দাসী হিসেবে ভাড়া দিতেও কুণ্ঠাবোধ করত না। এমনকি পম্পেইবাসীরা ফার্টিলিটি গডের পূজা করত। ফার্টিলিটি গড হলো বর্তমান যুগের সেক্স টয়ের মতো। যারা যৌনতা ও সন্তান জন্মদান করতে অক্ষম ছিল, তারা এইসব ফার্টিলিটি গড নামক পুতুলের সাথে সেক্স করত এবং তাদের বিশ্বাস ছিল যে এর ফলে তারা তাদের অক্ষমতা দূর করতে পারবে। এ সকল আচার ব্যবহার দেখে তখনকার খ্রিস্টান ধর্মযাজকগণ ও ধর্মভীরু পরিবার পম্পেই ছেড়ে চলে যাওয়া শুরু করেন, কারণ পম্পেইয়ের রীতিনীতি সংস্কৃতি সব এমন দিকে মোড় নিয়েছিল যে ধর্মপ্রাণ মানুষের পক্ষে পম্পেই নগরীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। এতে করে পম্পেই তখন একেবারেই ধর্ম ও ধার্মিক শূন্য হয়ে পড়ে। একদিকে পম্পেইবাসীর এসব বিকৃত কর্মকাণ্ড বাড়তে লাগলো, তার ঠিক অন্যদিকে প্রকৃতিও ধীরে ধীরে তার নির্মমতার বীজ বপন করতে লাগলো। বিশুবিয়াস পাহাড়ের অভ্যন্তরের আগ্নেয়গিরির লার্ভা রূপে। প্রবাদে আছে, প্রকৃতি খুব সুন্দর বিচারক। অবশেষে প্রকৃতির বিচারের সেই নির্মমতার সময় উপস্থিত হল আনুমানিক ৭৪ খ্রিস্টাব্দে ভর দুপুর বেলায়। পম্পেইবাসী তখন কেউ কেউ দুপুরবেলা খাবার খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ বা ফুর্তিতে ব্যস্ত। এমন সময় কোনো ধরনের পূর্ব সংকেত ছাড়াই বিশুবিয়াস পাহাড়ের অভ্যন্তরের আগ্নেয়গিরির হাজার হাজার টন লার্ভা নিয়ে পাহাড় থেকে নেমে এলো নগরীতে। বলা হয়ে থাকে, এক ধরনের আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার আগে সাধারণত পশু পাখিরা টের পায় এবং ছটফট করতে থাকে, কিন্তু সেই দিন নাকি এমন কিছুই হয়নি। সব পশু পাখিরা শান্তই ছিল। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত বিশুবিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের ক্যাটাস্ট্রফিক অগ্নুৎপাত। এই যেন প্রাকৃতির রুষ্টতা। পর্বতমুখ থেকে যেন আগুনের গোল্লা আর অগ্নিবৃষ্টি ঝরে পড়তে থাকে পম্পেই শহরের উপর, যাতে পম্পেই শহর সহ শহরের ২ লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত ৬৫ থেকে ৭৫ ফুট অগ্নির লার্ভা আর ছাইবম্বের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ সম্ভাবের। এমনকি এই লার্ভা শহর ছাড়িয়েও সাগরের প্রায় ৯ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত লাভ করে। ১৯৪৪ সালেও বিশুবিয়াস পর্বত থেকে আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে এবং এতে প্রায় ১৯,০০০ মানুষ মারা যায়। তবে সেটা পম্পেই নগরীর মতো অতটা ভয়াবহ না। ঐতিহাসিকগণ বলে থাকেন, পম্পেই শহর ধ্বংসের সময় যে পরিমাণ অগ্নিগোলক ও অগ্নিবৃষ্টি বর্ষণ হয়েছিল তা যে কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকেও বেশি ভয়াবহ। টানা ২০ ঘন্টা ধরে ঘটেছিল সেই অগ্নিবর্ষণ। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অন্তরালে অগোচরেই রয়ে যায় এই অভিশপ্ত পাপে পূর্ণ পম্পেই শহরটি। কিন্তু ১৭৪৯ খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া সেই পম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ভাবের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে, ২০০০ বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনও অবিকৃত অবস্থায় পাওয়া যায় সব মৃতদেহ। হয়তো কেউ পরিবার নিয়ে দুপুরের খাবারের সামনে, কেউ রাস্তায়, বাড়ির সামনে কুকুরটাও যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই অবিকৃত অবস্থায় সব মমি পাওয়া যায়, যেন স্রষ্টার নিজস্ব সৃষ্টি করা জীবন্ত মমি মূর্তি। দেখে খুব অবাক হতে হয়। এখন পর্যন্ত এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর প্রায় ২৫ বিলিয়ন পর্যটক পম্পেই নগর পরিদর্শনে যান। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ইতালি সরকার এই পম্পেই নগরীকে জাদুঘর ও পর্যটন কেন্দ্র বানিয়েছে। হাজার বছর আগের ইতিহাস ও অভিশপ্ত নগরী যেন সামনে আরও হাজার বছর ধরে মানুষকে শিক্ষা দেবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।